যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের হ্যামট্রামিক সিটি নির্বাচনে আবারও জয় পেলেন দুই বাংলাদেশি আমেরিকান। সিটি কাউন্সিলের আসনে বিজয়ী হয়েছেন আবু মুসা ও নাঈম চৌধুরী। তবে মেয়র পদে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে শুক্রবার। মঙ্গলবার ৪ নভেম্বর অনুষ্ঠিত হয় হ্যামট্রামিক সিটির ফাইনাল নির্বাচন। বেসরকারি ফলাফলে দেখা যায় কাউন্সিলম্যান পদে সর্বোচ্চ ১,৬৪৫ ভোট পেয়ে এই নিয়ে চতুর্থবার বিজয়ী হন আবু মুসা। তারপরেই আছেন নাঈম চৌধুরী, যার প্রাপ্ত ভোট ১,৬৩৪। তিনিও দ্বিতীয়বার কাউন্সিলে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। আই ফিল গ্রেট। আমি অনেক কৃতজ্ঞ জানাই যে আমাদের ইলেকশন ডে লাইভ ভোটে আপনাদের মূল্যবান ভোট দিয়েছেন। লাইভ ভোটে আমাকে অনেক ভোট দেওয়া হয়েছে এবং হ্যামট্রামিকবাসী সবাই যে এই যে আত্মবিশ্বাসটা রেখেছেন আমার উপরে, আর সেকেন্ড টার্মের মতন আমাকে আবার বিজয়ী করেছেন। এই বিজয় আমার নয়, এটা সারা মিশিগান বাংলাদেশি কমিউনিটির উৎসর্গ। অ্যান্ড হ্যামট্রামিকবাসীর জন্য উন্নয়ন হবে ইনশাআল্লাহ। এই কমিউনিটিতে যে আমরা একত্রিত আছি এবং হ্যামট্রামিকবাসীর যে দাবিদাব আছে সেটা আমি পূরণ করব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন, আমি এই হ্যামট্রামিককে এগিয়ে নেব। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি হ্যামট্রামিকবাসীকে, মিশিগানবাসীকে, আমার সর্বোপরি বাঙালি কমিউনিটি এবং যে কমিউনিটিকে যারা আমাকে স্বতঃস্ফূর্তভাবে বারবার নির্বাচিত করে এই কাউন্সিলে পাঠিয়েছে। আমি তাদেরকে চিরকৃতজ্ঞ। এই ইলেকশনের স্বতঃস্ফূর্ততা আমি জীবনে বলতে পারবো না এবং আমার জীবনের ৪র্থ নম্বর ইলেকশন। এখানে যতটুকু আমি এনজয় করেছি, যতটুকু আমি মানুষের ভালোবাসা পেয়েছি, স্বতঃস্ফূর্ততা পেয়েছি, আমি কখনো এটা পাইনি। এটা আপনাদের ভালোবাসা, আপনাদের স্বতঃস্ফূর্ততা আমাকে এই বিজয় এনে দিয়েছে। এই বিজয়টুকু আমার নয় একা, এই বিজয়টুকু আপনাদের, এই বিজয় বাঙালি কমিউনিটির, সর্বোপরি বাংলাদেশি মানুষের। হ্যামট্রামিক সিটিতে আমার বয়সটা থাকবে আপনাদেরই বয়স। আমি সর্বোপরি আপনাদের পরামর্শ নিয়েই সকলের সাথে মিলেমিশে কাজ করব হ্যামট্রামিক উন্নয়নের জন্য। আমাদের সীমিত বাজেট, এরপরে যতটুকু সম্ভব আমরা আপনাদের জন্য কাজ করব। এবারের নির্বাচনে চমক দেখিয়েছেন নতুন প্রার্থী ইউসুফ সাঈদ। তিনিও পেয়েছেন ১,৪৩৭ ভোট। কিন্তু নির্বাচনে কাউন্সিলম্যান পদে ৩ জন ইয়েমেনি বংশোদ্ভূত প্রার্থীর মধ্যে একজনও জিততে পারেনি। এদিকে মেয়র পদের ফলাফল চূড়ান্তভাবে ঘোষণা হয়নি। অনানুষ্ঠানিক ফলাফলে ১১ ভোটে এগিয়ে আছেন অ্যাডাম আল হারবি। কিন্তু অভিযোগ উঠেছে ভোট গণনায় অসঙ্গতি ও নির্বাচনে সিটি ক্লার্কের ভূমিকা নিয়ে। তবে আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে নগরবাসীকে।